নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি মাত্র 1 চামচ সর্ষের তেলে দারুণ স্বাদের একটি চিকেন করব। এটা এমন কিছু পুরনো পদ্ধতিতে না, আপনারা সবাই এভাবে অনেক সময় করেও থাকেন। আমি আমার পদ্ধতি শেয়ার করলাম। হাতে যদি কখনো সময় খুব কম থাকে তাহলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তার জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি, এরকম চর্বিওয়ালা নিয়েছি চিকেন। তার মধ্যে 2টো পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নিলাম 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1.5 চামচ। আর এখানে একটা টমেটো, একটা না 2টো টমেটো আসলে এরকম গোল গোল করে কেটে আমি দিয়েছি। আপনারা চাইলে লম্বা করে কেটেও দিতে পারেন, অসুবিধা নেই। আর একটা মশলা পেস্ট করেছিলাম, তার যেখানে আমি প্রায় 10-12টা রসুন, 1 ইঞ্চি আদা, 4টে মতো কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে 3 চামচের মতো টক দই আর 1 চামচ সর্ষের তেল দিয়ে পুরো মশলার সাথে মাংসটা খুব ভালো মতো সময় নিয়ে মেখে নিতে হবে। আমি কিন্তু প্রায় 10 মিনিট ধরে এটাকে মেখেছিলাম। নতুন বন্ধু যারা আমার এই ছোট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলে ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। এরকমভাবে টমেটোগুলো আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি, দিয়ে খুব ভালো মতো এটা মেখে নেবো। এর মধ্যে আমি গোটা গরম মশলা যেমন দিয়েছিলাম, শাহি গরম মশলা 1/2 চামচ দিয়েছিলাম। আর প্রায় 7-8টা মতো আলু খোলা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে সেগুলোও দিয়ে দেবো। কেটে নিয়েছিলাম দুভাগ করে, সেগুলোও দিয়ে আলুটাও মাংসের সাথে মশলার সাথে খুব ভালো মতো আমাকে মেখে নিতে হবে, যাতে আলুর মধ্যেও ভালো মতো মশলা লেগে যায়। তারপরে ব্যাস আর কি, আধ ঘন্টার মতো একটু আমাকে এটা ম্যারিনেশনের পরে রাখতে হবে, কিছুক্ষণের রেস্টিং টাইমে, তাহলে ভালো হয়, মজে যায় শুকনো করে। তারপর আর কি, গ্যাসের নাফটা অন করে এটাকে বসিয়ে দেবো হাই ফ্লেমে। মিনিট 4 মতো খুব ভালো মতো কষিয়ে নেবো। তারপরে ফ্লেমটা আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের মতো ঢাকা দিচ্ছিলাম আর কিছুক্ষণ পর পর এসে নাড়িয়ে দিচ্ছিলাম। যখন দেখবো খুব ভালোভাবে এটা কষে গেছে, জল ছাড়তে শুরু করেছে, এটা কিন্তু মাংসের জল ছেড়েছে। এবার হচ্ছে এই জলটাকে আমি একটু হালকা শুকিয়ে নেওয়ার পালা। জলটা হালকা শুকিয়ে নেওয়ার পর যখন দেখবো ভালো মতো কষে গেছে, এর মধ্যে আমি জল দেবো। খুব একটা বেশি জল দিইনি, এর মধ্যে আমি ওই চায়ের কাপের 3 কাপ মতো জল দিয়েছি। 3 কাপ মতো জল দিয়ে এটাকে আমাকে সময় নিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে, যাতে মাংসটা আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এমনিও টক দই মাখানো ছিল, নরম হয়ে আছে মাংসটা। কোনোদিন যদি হাতে সময় কম থাকে, এইভাবে একবার মাংস করে দেখবেন, এত সহজভাবে আর এত দুর্দান্ত হয় খেতে যে কী বলবো আপনাদের। আর ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে। আর বারবার তখন মনে হবে যে থাক এইভাবেই বসিয়ে দিই, বারবার অত কিছু সময় নিয়ে তামঝাম করে তখন আর মাংস রান্না করতে ইচ্ছাই করবে না। মাংসটা যখন খুব ভালো মতো কষে যাবে, এর মধ্যে আমি জলটা দিয়ে যখন খুব ভালো মতো ফুটে যাবে, দেখুন আমি এরকম টাইপের গ্রেভি রেখেছি, এর থেকে বেশি গ্রেভি বাড়াইনি। এর মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে সামান্য একটু চিনি দিলাম, আর দিলাম অনেকটা ধনেপাতা। ধনেপাতা হচ্ছে এই স্বাদ আর গন্ধটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। ধনেপাতা দিয়ে এটাকে আমি খুন্তির সাহায্যে ভালো মতো মিশিয়ে দেবো। ধনেপাতা, চিনি আর লঙ্কাটা ভালো মতো মিশিয়ে দিলেই এটা আমার রেডি হয়ে যাবে। গরম গরম পরিবেশন করার পালা ভাতের সাথে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। পরের দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।